হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি বিবেকানন্দ রয়, নিউট্রিশনাল প্রোডাক্ট এক্সপার্ট, হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ, বাস্তু অ্যান্ড নিউমোলজি এক্সপার্ট এবং আপনাদের একজন বন্ধু। তো আজকে চলে এলাম চমৎকার একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে। আজকের টপিক্সটা হচ্ছে অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড ফরএভার লিভিং প্রোডাক্টস। তো ফরএভারের সাথে যেহেতু আমি কাজ করছি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি আগ্রহ প্রকাশ করছি বা আমি কাজ করতে চাই ফরএভারের সাথে, বাট এখানে আমার কাজ কি? অনেকেরই প্রশ্ন, শুধু আপনার না, এটা অনেকেরই কিন্তু প্রশ্ন। তো আমার এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করার জন্য কি চেষ্টা করছি। বিষয়টা হলো যে অনেকে বলে যে কি আমাকে কি সেল করতে হবে, আমাকে কি মানুষের বাসায় বাসায় গিয়ে সেল করতে হবে বা দোকান দোকানে গিয়ে সেল করতে হবে, এরকম কিন্তু অনেকের প্রশ্ন বা ধারণা। কেন এই ধারণাটা? কারণ গতানুগতিক যে মার্কেটিংয়ের যে ব্যাপারটা, সেলসের যে ব্যাপারটা, সেটার বিষয়টা হচ্ছে তাই, যেটা হচ্ছে মানুষের কাছে গিয়ে গিয়ে সেল করা, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়টা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা কিন্তু কখনো কোনো সেল করি না, কোনো প্রোডাক্ট সেল করি না। আমরা কি করি? প্রোভাইড করি। অর্থাৎ আমরা যে সুযোগ সুবিধাটা আছে বা ফ্যাসিলিটিটা আমরা কী করে থাকি? প্রোভাইড করে থাকি। আর সেই দৃষ্টিকোণ থেকে ফরএভারে বলাই আছে যে তিনটা বিষয়ে আমরা কাজ করি, এখানে তিনভাবে কাজ করি। একটা হচ্ছে কি ইউজ দ্য প্রোডাক্ট, গেট দ্য বেনিফিট অ্যান্ড শেয়ার দ্য বেনিফিট। ইউজ, দেন হচ্ছে বেনিফিটটা নেবেন, দেন হচ্ছে কি শেয়ার করবেন, বেনিফিটটা শেয়ার করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সরাসরি সেলসের ব্যাপারে এই জায়গাতে নেই। আপনি করবেন, ব্র্যান্ডিং করবেন, বাট সেল করবে কে? কোম্পানি। ইটস লাইক এস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটা আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বলতে পারেন। সেক্ষেত্রে একটা বিষয় বলি, সেলসম্যান অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আদার্স প্রফেশনের সাথে মিলিয়ে ফেলে বা গুলিয়ে ফেলে। এই জিনিসটাই কিন্তু বড় একটা ব্যাপার, যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমাদের ম্যাক্সিমামের কিন্তু এডুকেশন নেই। আচ্ছা, যাই হোক, তো একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটা প্রোডাক্ট ব্র্যান্ডিং করে যে ইনকামটা করেন, একটা প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ডিং করে যে ইনকামটা করেন একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, একজন সেলসম্যান কিন্তু এক জীবনে সেটা কিন্তু করতে পারেন না। সো বিষয়টা বুঝতে হবে। আমরা কি করে থাকি? ব্র্যান্ডিং করে থাকি। কিসের ব্র্যান্ডিং? আমরা সুস্বাস্থ্যের ব্র্যান্ডিং করে থাকি। আমরা ব্র্যান্ডিং করে থাকি কি? লাইফস্টাইল ব্র্যান্ডিং করে থাকি। অর্থাৎ ফরএভারের সাথে থাকলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব, পাশাপাশি আমরা আনলিমিটেড ইনকামে পৌঁছে যেতে পারি, আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। ওকে, সো আমরা কি করব তাহলে? আমরা কি সেল করব? না, আমরা কি করব? ব্র্যান্ডিং করব, প্রমোট করব। আর যে যত বেশি প্রমোট করবেন, ব্র্যান্ডিং করবেন, তত বেশি কি এখানে সাকসেস হতে পারবেন। আর সেল করবে কে? কোম্পানি। এটা আবারও বলে দিচ্ছি, কোম্পানি কিন্তু সেল করে থাকে, আমরা করি ব্র্যান্ডিং। তা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো পরবর্তীতে আবারও অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।